আরে বৃষ্টিতে সব জায়গায় কাদা কাদা হয়ে গেছে। বাবা আজকে আমার জন্মদিনও। আরে আজকে আমার মেয়ের জন্মদিন, আমার কাছে মাত্র এই 50 টাকা আছে, এটা দিয়ে ওর জন্য কেক কিনে আনি। বাবা আমাকে উপহার কি দিবে? আচ্ছা বেটা চল প্রথমে তোর জন্য কেক আনি। মা আমাকেও মার্কেটে নিয়ে চলো, আমার জুতা কিনতে হবে। যা তুই খেল, আমি তোর জন্য নিয়ে আসছি। বাবা আমার জন্য কিছু নিয়ে আসলে না? বেটি নিয়ে আসবো, এখন তো কেক এনেছি। আরে আমার বেটা তো মন খারাপ করলো, একটা কাজ করি ওকেও সাথে নিয়ে নিই। আরে বেটা শোন, অন্ধ নাকি, দেখে আসতে পারো না? আরে ম্যাডাম আমি কি জানি আপনি গেট খুলবেন, আপনি তো আমার কেকটা পুরোটা নষ্ট করে দিয়েছেন। আরে আবার কি দেখছো, যাও এখান থেকে, পরিষ্কার করো এগুলো। চল তুই গাড়িতে বস। বাবা আমরা কেক কাটবো কিভাবে? কোনো ব্যাপার না বেটা, এটাই নিয়ে চল। আরে এর কেক তো পুরো খারাপ হয়ে গেছে। বেটি এই দেখ কেক বানিয়েছি। আঙ্কেল এই নাও কেক, আমার মা পাঠিয়েছে। আর আগে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসো। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসো তাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। আরে বেটা তোমার মা না অনেক রাগ করেছিল, কেক আবার কেন পাঠালো? আঙ্কেল বিষয়টা হচ্ছে যে, কি হয়েছে, গাড়িতে বস। আরে মা তুমি আমাকে বাজারে কেন নিয়ে যাচ্ছ? তুমি না মানা করেছিলে? আরে বেটা তুই তো মন খারাপ করছিলি, তাই তোকে নিয়ে যাচ্ছিলাম। আর তুমি যে ওর কেক পুরোটা নষ্ট করে দিয়েছো, ওর কেমন মন খারাপ হয়েছে? হ্যাঁ বেটা আমি তো এটা ভাবিনি, জুতা কেনার সাথে কেকও কিনে আনবো, তুই যে দিয়ে আসবি। আরে ধন্যবাদ বেটা। বেটি আমরা এই কেক কাটবো না, এই কেক কাটবো। বেটা কেক খেয়ে যেও।